জানতাম যে অনেকে হয়তো সাপোর্ট করবে না। কে এমন একটা ছবি সাপোর্ট করবে যেটা পুরোপুরি স্ট্রিট চিলড্রেনদের নিয়ে, আর তাদের লাইফটাকে ক্রিটিসাইজ করছে না, তাদের লাইফটাকে সেলিব্রেট করছে, তাদের পজিটিভসগুলো দেখানো হচ্ছে যে তারা কতটা লড়তে পারে, তাদের মারা কতটা স্ট্রং, তাদের প্রোটেক্ট করছে। পুতুল কিন্তু সেই নিয়ে, পুতুল কিন্তু ওই স্ট্রিট লাইফ ক্রিটিসাইজ করা যেটা, বা আহা এটা কি কষ্ট পাচ্ছে, ইটস নট আ ফিল্ম লাইক দ্যাট। কারণ ইন্ডিয়া ইজ আ কান্ট্রি যেখানে প্রচুর বাচ্চারা এখনো রাত্রির বেলা রাস্তায় ঘুরে। আমি তাদেরকে কখনো উইক দেখাবো না। একটা ব্যাপার ছিল যে আমার ছবি নিয়ে লোকেরা কথা বলছে, যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গেছে। কোন বাংলা ছবি লাস্টে এতটা নাম অর্জন করতে পেরেছে, আর লেট আস সেলিব্রেট দিস। কান থেকে অস্কার আমেরিকায় রিলিজ করলো ছবিটা, ওখানে চললো, অস্কারে বেস্ট পিকচারে গেল। সব থেকে বড় কথা হচ্ছে ইতি মা গানটা, যেটা সায়ন মিউজিক করেছে, অনির্বাণদা লিখেছেন গানটা, ইমন গানটা গেয়েছে, উইথ সাম বাচ্চা আছে যারা কোরাসটা করেছে। আমাদের এক্সপেকটেশনই ছিল না যে প্রথম বাংলা গান অস্কারে অফিসিয়াল সিলেকশন পাবে টু কমপ্লিট। ছবিটাকে তো আমি প্রডিউসও করেছি বাধ্য হয়ে ফাইনালি, যখন কোনো উপায় পাইনি। আর প্রডিউস ছবিটা না খুব আমি এটা বলতে পারি যে অনেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে বলে ছবিটাকে বানাতে পেরেছে। একটা পার্টিকুলার হাউস বা দুজন তিনজন প্রডিউসার ডিরেক্টর, তাদের অসুবিধা ছিল। তারা, আমি এটাও শুনেছি, আমাকে একটা জার্নালিস্ট বলেছে যে আমাকে এই পার্টিকুলার ডিরেক্টরটা তুমি শুনবে কি বলেছে তোমার ছবির কভারেজই না করতে। বললাম প্লিজ আমাকে শুনিও না, তুমি আমাকে শোনাবে, আর আমি যা বলবো তুমি তাকে শোনাবে। আমি বললাম কেন এমন করছেন, প্লিজ সাধারণ মানুষদের ছবিটা দেখতে দিন, আমি ছবিটা তাদের জন্য বানিয়েছি। আমি আজও নন্দনকে রেসপেক্ট করি, আজীবন করব, কিন্তু এটা যেন কোনো ফিল্ম মেকারের সাথে না হয় যারা ব্যাকড নয়। কোনো বড় প্রোডাকশন হাউস বা কোনো বড় অ্যাক্টর তাদের মাথায় হাত দেয়নি বলে তাদের ছবি জায়গা পাবে না, সেটা যেন না। আর পুতুল এমন একটা ছবি না, জানো তো, পুতুল সাধারণ মানুষের ছবি। পুতুল, আমরা বাঙালিরা তো আমরা খুব কালচার্ড, আমাদের কাছে পাওয়ার টাকা পয়সার থেকে আগে হচ্ছে কালচারটা। পুতুল সাধারণ মানুষের ছবি। আমার এটা মনে হয়েছে যে সবাই যদি ছবিটা দেখতে পারতো খুব ভালো। হাতে দুটো বালা বিক্রি করে ফেলেছিলাম অনিলাবদা কানে যাওয়ার আগে। আমাকে একজন বলেছিল যে আমি তোমার সাথে কানে যাচ্ছি আর আমি তোমাকে হেল্প করবো, সে আমাকে বলেছে টাকাটা ফেরত। আমি ঠিক আছে ফাইন, এ নাও টাকাটা। পুতুল এই এত সাকসেস পেল, ঠিক আছে, এই যে তুমি কানের কথা বলছো, তুমি অস্কারের কথা বলছো, কিন্তু আমি আপনার দর্শকদের জিজ্ঞেস করছি, আপনারা কেউ পুতুল দেখেছেন? দেখেননি। কারণ হচ্ছে যে পুতুল সিনেমা হলই পায়নি, তাই তো? তো আপনারা বিস্মিত হবেন না, এটাই এখানকার বাঙালির সিনেমা যে শিল্পটা, তার ভবিতব্য এটাই এখন এই মুহূর্তে, যে ভালো কাজকে এখানে কোনো সাপোর্টই করা হয় না। তো ইন্দিরা সেটাও ফেস করেছো, তো এই জায়গার সময়টা বলো না, পুতুল কেন তুমি রিলিজ করতে পারলে না? নমস্কার, আমি অনিলাভ চট্টোপাধ্যায়, বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। গত বছর ঠিক জানুয়ারি মাস হবে, সে সময় একটা খবর গোটা ভারতের সংবাদ মাধ্যমকে চমকে দিয়েছিল যে প্রথম বাংলা ছবি হিসেবে অস্কার নমিনেশনে একটি বাংলা ছবি, যার নাম হচ্ছে পুতুল, তার ডিরেক্টর ইন্দিরা ধর। ইন্দিরার সেটা ছিল প্রথম ছবি এবং প্রথমবারই বাজিমাত 97th একাডেমি অ্যাওয়ার্ডসে যে 207টা ছবির ইনিশিয়াল যে নমিনেশন হয়, তার মধ্যে ছিল বাংলা ছবি পুতুল। বাংলা ছবি তো অনেক দিন ধরে হচ্ছে, প্রচুর সম্মান কিন্তু বাংলা ছবির যারা ডিরেক্টর বলুন, কলাকুশলী বলুন, তারা নিয়ে এসছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে। কিন্তু অস্কারের নমিনেশনে কিন্তু এই যে প্রাইমারি যে লিস্টটা, সেখানে কিন্তু কোনো বাংলা ছবি এর আগে যায়নি। প্রথম বাংলা ছবি হচ্ছে পুতুল, আর তাই আজকে আমাদের অতিথি ইন্দিরা ধর। ইন্দিরা, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন ধরে আমাদের কথাবার্তা চলছিল যে একটা আড্ডা হওয়া দরকার, কোনোভাবে হচ্ছিল না, ফাইনালি হয়ে গেল। এবং এই আড্ডাটা ক্যামেরার সামনে এই জন্য হওয়া দরকার যে তোমার যে জার্নিটা, বাংলার প্রথম সিনেমা যেটা অস্কারে গেছিল পুতুল, তুমি সেটা ধারণ করেছিলে, তুমি সেটা সবার সামনে নিয়ে এসছো এবং
সেটা এত বড় একটা সাকসেস পেয়েছে। এই জার্নিটা নিয়ে তুমি যদি একটু বলো, কি মানে কীভাবে শুরু হলো পুতুল, তুমি কবে থেকে ভাবলে যে এই ছবিটার এই যোগ্যতাটা আছে বা এই ছবিটা এই অবধি পৌঁছাতে পারে, সেটা কবে থেকে এই কনভিকশনটা কবে থেকে তৈরি করো? আমি আসলে পুতুল নিয়ে থেকেছি 5 বছর, 5 years। আর আমি আগে শর্ট ফিল্মস বানিয়েছি, কিন্তু পুতুল এমন একটা ছবি না, আমি জানতাম যে অনেকে হয়তো সাপোর্ট করবে না। কে এমন একটা ছবি সাপোর্ট করবে যেটা পুরোপুরি স্ট্রিট চিলড্রেনদের নিয়ে, আর তাদের লাইফটাকে ক্রিটিসাইজ করছে না, তাদের লাইফটাকে সেলিব্রেট করছে, তাদের পজিটিভসগুলো দেখানো হচ্ছে, যে তারা কতটা লড়তে পারে, তাদের মারা কতটা স্ট্রং, তাদের প্রোটেক্ট করছে। পুতুল কিন্তু সেই নিয়ে, পুতুল কিন্তু ওই স্ট্রিট লাইফ ক্রিটিসাইজ করা যেটা, বা আহা এটা কি কষ্ট পাচ্ছি, ইটস নট আ ফিল্ম লাইক দ্যাট। কারণ ইন্ডিয়া ইজ আ কান্ট্রি যেখানে প্রচুর বাচ্চারা এখনও রাত্রির বেলা রাস্তায় ঘুমায়। আমি তাদেরকে কখনো উইক দেখাবো না। আমার ছবিতেও অনেকে এমন আছে যারা সত্যিকারের স্ট্রিট চাইল্ড, তারা ছবিতে অভিনয় করেছে বা একটা সিনে আছে, খুব আনন্দ পেয়েছে করে। আমাদের কে নেবে? কেউ তো নেবে না আমাদের। আর ইতিমাতেও যে ভিডিওটা আছে আমাদের প্রমোশনাল ভিডিও সং, সেটার মধ্যেও আছে। আমি ভাবিনি ছবিটা এত দূর যাবে গো অনিলাভদা, কারণ আমি যখন ছবিটা বানিয়েছিলাম তখন তো আমি জানতাম না ছবিটা কত দূর যাবে বা কাদের কাদের পছন্দ হবে। আমি আমার ফুল কাস্ট অ্যান্ড ক্রুকে, স্পেশালি অর্ঘ্যকমল মিত্রকে আর সায়ন গাঙ্গুলিকে আর পাপিয়া রাও বিশ্বাস, এই তিনজনকে আমি থ্যাংক ইউ বললেও সেটা বেশি হবে না। তার কারণ হচ্ছে এরা তিনজন একদম আমার পাশে স্ট্রং সাপোর্ট হয়ে ছিল বলে আমি ছবিটাকে কমপ্লিট করতে পেরেছি আর এত দূর আসতে পেরেছি। এক সময় ছিল আমি ভেবেছিলাম ছবিটা আমি বানাতে পারবো না, কারণ অ্যাজ আ নিউ কামার, যে কখনো কারোকে এখানে অ্যাসিস্টও করেনি, কোনো ফিল্ম স্কুল স্টুডেন্টও নয়, কারোকে এখানে সেই অর্থে চেনেও নয়। আমি যে শর্ট ফিল্মসগুলো মানে বানিয়েছি, আমি তখন বম্বেতে থাকতাম, আর আমি হিন্দি শর্ট ফিল্মসই বানিয়েছি, বাংলা কন্টেন্ট আমি তার আগে করিনি। পুতুল আমি যখন স্ক্রিপ্টটা লিখছিলাম, আমার খুব ইচ্ছা ছিল ছবিটা বাংলাতেই বানাবো, তখন আমি পারলাম করতে। তখন আমি ভেবেছিলাম যে কোনো বড় প্রোডাকশন হাউস যদি সাপোর্ট করে ভালো হয়। তারপরে বুঝলাম যে সেটা সম্ভব হবে না। তো আমার ছেলে বাড়িতে এমনি খেলছিল আমার সামনে, আর তখন আমি স্ক্রিপ্টটা লিখছিলাম, আর আমি ভাবছিলাম যে কেমন করে ছবিটা বানাবো। আমি চাকরি করতাম আগে, তো তার যা আমার অল্প সেভিংস ছিল সেই নিয়ে আমি ছবিটা শুরু করি। কিছুজন জয়েন করেছিলেন অল্প কিছু সাপোর্ট দিয়ে, তারা অভিনয় হয়তো করেছে, করে যেই শুটিং শেষ হয়েছে আমাকে বলেছে আমার অ্যামাউন্টটা ফেরত দিয়ে দাও। এটাও আমাকে ফেস করতে হয়েছে। তো বাট আমি না এই সব কিছু পেরিয়ে ছবিটা কমপ্লিট করতে পেরেছি। প্রচণ্ড লড়তে হয়েছে এই ছবিটার জন্য, কারণ আমার মনে আছে কানে যখন ছবিটা মার্শেডু ফিল্মে থিয়েটার স্ক্রিনিং হয়েছিল, অনেকে ছিল যারা কানে যেতে চেয়েছিল। এবার কেউ যদি তোমাকে চেষ্টা করে সাবোটাজ করতে, তুমি কি তাকে সাপোর্ট করে কানে নিয়ে যাবে? বা সেটা কি পসিবলও? তুমি যদি ছবির পার্ট হও, ছবিটাকে তুমি নার্চার করো, তাহলেই তো তুমি পারবে যেতে। কিন্তু কি হয়েছে জানো তো, এই যে পলাই জি স্ক্রিনিংটা হয়েছে, যেখানে অর্ঘ্যকমল মিত্র, তনুশ্রী শঙ্কর, এরা এত বড় সিনিয়ররা, ওখানে একটা ছোট রেড কার্পেট। আমি কখনো বলিনি আমার ছবিটা পাম ডিওরে, গ্র্যান্ড লুমেয়ারে দেখানো হয়েছে, পলাইজিতে দেখানো হয়েছিল, কিন্তু থিয়েটার স্ক্রিনিং হয়েছিল, বুথ স্ক্রিনিং হয়নি। কোনোভাবে ওটা স্নাব করা বা এটা অ্যাকসেপ্ট না করা, আমার কাছে তখন অ্যাট দ্যাট মোমেন্ট অ্যাজ এ নিউ কামার এটাই আনন্দর একটা ব্যাপার ছিল যে আমার ছবি নিয়ে লোকেরা কথা বলছে, যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গেছে। নিশ্চয়ই। কোন বাংলা ছবি লাস্টে এতটা নাম অর্জন করতে পেরেছে, আর লেট আস সেলিব্রেট দিস। আমাকে অর্ঘ্যকমল মিত্র খুব ভালো একটা কথা বলেছিল যে তুমি সবাইকে তো ইমপ্রেস করতে পারবে না, তুমি তোমার কাজে ফোকাস করো, স্টোরি টেলিংয়ে ফোকাস করো, তুমি হচ্ছে ছবিটার মা, তো ছবিটাকে তোমাকেই টেনে আগে নিয়ে যেতে হবে। কে কি বলছে, কে কি করছে এত ভাববে না ইন্দিরা। আর স্যার কোনো টাকা না নিয়ে ছবিটাকে এডিট করেছিলেন, কারণ ওনার তো একটা এক্সপিরিয়েন্স আছে, উনি তো বুঝতে পেরেছিলেন যে ছবিটা
আমি তো স্যারকে ভিশনারি বলি, বাধ্য হই, কারণ আমি যখন ভেবেছিলাম যে জানি না কি বানাচ্ছি, তখন স্যার বুঝতে পেরেছিলেন যে ছবিটা ভালো হবে। তো হি এডিটেড দ্য ফিল্ম। আর কান থেকে অস্কার আমেরিকায় রিলিজ করলো ছবিটা, ওখানে চললো, অস্কারে বেস্ট পিকচারে গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে ইতি মা গানটা, যেটা সায়ন মিউজিক করেছে, অনির্বাণদা লিখেছেন গানটা, ইমন গানটা গেয়েছে, উইথ সাম বাচ্চা আছে যারা কোরাসটা করেছে। আমাদের এক্সপেকটেশনই ছিল না যে প্রথম বাংলা গান অস্কারে অফিসিয়াল সিলেকশন পাবে টু কম্পিট উইথ দ্য বিজিএম অফ দ্য মিউজিক। তো এত গান অস্কার, পরবর্তীকালে ইফির ক্লোজিং লাস্ট বাংলা ছবি, ওটাই ক্লোজিং ডেতে দেখানো হয়েছিল লাস্ট ইয়ার। বাই দ্য গ্রেস অফ গড আমার মনে হয় যে তুমি যদি কারেক্ট ইন্টেনশন তোমার থাকে, আর তুমি যদি কারেক্ট পাথে হাঁটো, তোমাকে যতই কেউ নিচে নামানোর চেষ্টা করুক পারবে না, আলটিমেটলি হেরে যাবে। একটা গ্রিট থাকতে হবে তোমাকে, ওই শক্তিটা নিয়ে চলতে হবে যে আমি কিচ্ছুতেই গিভ আপ করবো না ইফ আই এম কারেক্ট। আমি এমন একজন মানুষ, আই এম রেডি টু অ্যাপোলোজাইজ ইফ আই ডু এনিথিং রং। আমি সবার আগে বলবো আই এম এক্সট্রিমলি সরি। আমি সবার আগে একজন টেকনিশিয়ান, কারণ আমি একজন ডিরেক্টর। আমার মতে ডিরেক্টর হচ্ছে সেটের প্রথম টেকনিশিয়ান। আমি ইকোস অফ ভ্যালার জাস্ট বানালাম, আমার এখানে বড় কাস্ট অ্যান্ড ক্রু অনেকে ছিল, বোম্বের লাইক আমাদের দিব্যা দত্তা, নীরজ কবি ছিলেন দুজন, আরও অ্যাক্টার্স বম্বে থেকে এসেছিল, ঋষভ সনি যে ফাইটারের ভিলেন উনি ছিলেন, তারপরে আরও অনেকে আছে, এখানেরও তনুশ্রীদি, সুদেশনাদি, ওরাও আছে ছবিতে। ক্রু মেম্বার্সরা যারা টেকনিশিয়ান ছিল, অলমোস্ট 100+ ক্রু মেম্বার্স, সবাই এনজয় করেছে, হেসে আমার সাথে কাজ করেছে। কারণ আমি তো এটা পুতুলে পাইনি, পুতুল আমি যা স্ট্রাগল করে বানিয়েছি। আমি ওদের সত্যিকারে না সবাইকে এত রেসপেক্ট করি টেকনিশিয়ানদের, কারণ কাজটা হওয়ার পর না ওদের কেউ মনেই রাখে না। আমার টিম কিন্তু খুব ক্লোজ উইথ ইচ আদার। তো শুধু পুতুলে সেটা থামে না, সেটা একজ অফ ভ্যালেরে এখন সেই ভাইবটাই নিয়ে আমরা একজ অফ ভ্যালেরে গেছি, বানিয়েছি, আর পরের ছবিটাও তেমনভাবেই বানাবো। তো পুতুল এই এত সাকসেস পেলো, ঠিক আছে, এই যে তুমি কানের কথা বলছো, তুমি অস্কারের কথা বলছো, কিন্তু আমি আপনার দর্শকদের জিজ্ঞেস করছি, আপনারা কেউ পুতুল দেখেছেন? দেখেননি, কারণ হচ্ছে যে পুতুল সিনেমা হলই পায়নি, তাই তো? তো আপনারা বিস্মিত হবেন না, এটাই এখানকার বাঙালির সিনেমা যে শিল্পটা, তার ভবিতব্য এটাই এখন এই মুহূর্তে, যে ভালো কাজকে এখানে কোনো রকম সাপোর্টই করা হয় না। তো ইন্দিরা সেটাও ফেস করেছো, তো এই জায়গার সময়টা বলো না, মানে পুতুল কেন তুমি রিলিজ করতে পারলে না? আমি না ছবিটাকে তো আমি প্রডিউসও করেছি বাধ্য হয়ে ফাইনালি, যখন কোনো উপায় পাইনি। আর প্রডিউস ছবিটা না খুব আমি এটা বলতে পারি যে অনেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে বলে ছবিটাকে বানাতে পেরেছিলাম। আর তার মধ্যে পাপিয়া দিয়ে আছে, সায়ন আছে, অর্গদা আছে, যারা তিনজন আমাকে খুব সাপোর্ট করেছে বলে ছবিটা আমি কমপ্লিট করতে পেরেছি। সুব্রত সেনের নামও আমাকে নিতেই হবে, কারণ সুব্রতদা যেইভাবে আমাকে তার টেকনিক্যাল যেই অ্যামাউন্টে যা টেকনিক্যাল সাপোর্ট আমাকে দিয়েছেন, সেটা হয়তো অন্য ছবির থেকে অনেকটাই কম অ্যামাউন্টে আমাকে দিয়ে সাপোর্ট করেছে। ছবিটা তো এটা তো হয়ে গেল একটা ডিরেক্টরের জন্য। রিলিজ করতে গিয়ে দেখলাম যে আমার সঙ্গে কম্পিট করছে আরও অনেক প্রডিউসার্সরা, যাদের ছবি বড় বড় অ্যাক্টার্সদের নিয়ে আছে। কন্টেন্টটা কি ওখানে ইম্পর্ট্যান্ট? আমি দেখলাম যে কন্টেন্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, ওখানে কে প্রডিউসার কে অ্যাক্টার সেটা বেশি ইম্পর্ট্যান্ট, উইচ ইজ ভেরি স্যাড। একজন প্রডিউসার যিনি কংগ্রাচুলেট করেছেন, আমি পরে মাল্টিপ্লেক্সে শুনলাম গিয়ে, ওরা বলল যে ওনার ছবি রিলিজ হয়েছে, উনি বলেছেন আপনাকে শোজ না দিতে। আর অনিলাবদা, আমি না কাঁদিনি, অবাকও হয়নি। আমার জন্য না তখন এটাই ইম্পর্টেন্ট ছিল যে আমার টিম মেম্বার্সরা যেন কোনোভাবে ইমোশনালি অ্যাফেক্টেড না হয়, কারণ আমি যদি ভেঙে পড়ি ওরাও ভেঙে পড়বে।
ওরা আমাকে বারবার জিজ্ঞেস করলো, ম্যাম আমরা তাহলে কবে ম্যাম আমরা বাড়িতে সবাইকে জানাবো ছবিটা, তাহলে দেখতে যাব। আমার একজন টিম মেম্বার আছে আদিব রব্বানি বলে, ওর মা তখন লাস্ট স্টেজ অফ ক্যান্সার, ভর্তি হসপিটালে। আদিব বলছে যে ম্যাম বাবাকে বলেছি, মাকে বলেছি যে ছবিটা রিলিজ করছে, মায়ের খুব ইচ্ছা ছিল দেখার, অন্তত বাবা দেখতে যাবে। আমাকে না, আমার এক্সপিরিয়েন্সেসগুলোই আমাকে স্ট্রং বানিয়ে দিয়েছে, জানো তো। কানের রেড কার্পেট বা ইফির রেড কার্পেট বা অস্কারের অ্যাক্লেমের থেকে বেশি আমি জানি যে আমার টিম খুব খেটে ছবিটা বানিয়েছে। একটা ছবিকে জায়গা না দেয়া পাওয়ার অ্যাপ্লাই করে, ওটা অন্যায়। ভীষণ ভালো। আর এটা সবার জন্যে প্রযোজ্য। ইটস নট অ্যাবাউট অনলি আ ফিল্ম উইচ আস অ্যাক্লেমড, এক সেটা। দ্বিতীয় হচ্ছে এত লেখালেখি, আমি আমার টিম আবার বললো ম্যাম দেখছেন সবাই কি লিখছে, আমি লিখুক। একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস, আমাদের জন্য কিন্তু তারা কান আর অস্কার নিয়ে ডিসকাস করছে, যেটা এতদিন ধরে হয়নি। সেলিব্রেট করে এটাকে, এটাই তো আমাদের উইন। এটা নতুন টিম এসে এটা করে দিয়েছে, এটাই তো উইন। এতদিন ছিল হচ্ছে সব লোকাল লেভেলের আলোচনা, ডিসকাশন, দিস অ্যাওয়ার্ড দ্যাট অ্যাওয়ার্ড। এখন সেখানে বসে বেঙ্গলে কথা হচ্ছে কান আর অস্কার নিয়ে। ভালো লাগছে না? কেন হচ্ছে? ডিউ টু পুতুল। কিন্তু মানে এটাও তো সত্যি যে মানে যেটা হওয়া দরকার ছিল আলোচনা, সেটাও তো হয়নি। এটাও তো সত্যি। না না না, আমি তোমার একটা কথা বলি। আমি ইমেন্সলি গ্রেটফুল টু ইন্ডিয়ান মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া। তুমি বলতে পারো একটা পার্টিকুলার হাউস বা দুজন তিনজন প্রডিউসার ডিরেক্টর, তাদের অসুবিধা ছিল। তারা, আমি এটাও শুনেছি, আমাকে একটা জার্নালিস্ট বলেছে যে আমাকে এই পার্টিকুলার ডিরেক্টরটা তুমি শুনবে কি বলেছে তোমার ছবির কাভারেজই না করতে। আমি প্লিজ আমাকে শুনিও না, তুমি আমাকে শোনাবে, আর আমি যা বলবো তুমি তাকে শোনাবে। আমি ওই জার্নালিস্টটাকে আজ অব্দি কোনো ইন্টারভিউ দিনই দেবো না, আর আমার কোনো যায়ও আসে না। আর আমি এটাই ভেবেছি অনিলব্যতা, জানো তো, কোনো মিডিয়া হাউস খারাপ হয় না, পার্টিকুলার এই লোকগুলো খারাপ হয়। হাউসের কিন্তু কোনো দোষ নেই। কালকে যদি কোনো পার্টিকুলার জার্নালিস্ট কিছু লেখে, তাকে তো আমি ডাকবো, তো প্রুফ যে তুমি যে এইটা লিখেছো, প্রুফ করো যে এটা ঠিক। ইজিলি তো ছেড়ে দেবো না। আর এখন অন্তত লোকেরা এইটুখানি বুঝে গেছে যে আমি ইজিলি ছেড়ে দেবো না, আমি লিগ্যাল অ্যাকশন নেব। কারণ সেরকম পরিস্থিতি হয়েছিল। অস্কারের সিলেকশন নিয়ে আমি কখনো বলিনি আমরা অস্কার পেয়েছি, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আমি কখনো বলিনি আমরা টপ 5-এ নমিনেশন পেয়েছি। আজকে কিছু ন্যাশনাল মিডিয়া যদি বলে দ্যাট দিস ফিল্ম ইজ এলিজিবল টু গেট নমিনেশন, or this film is nominated to compete in the final list. এবং মানে সেটাও তো গোটা পৃথিবীর বোধ 207টা না কটা ফিল্ম আলটিমেটলি করে। হ্যাঁ, 327 ফিল্মস হ্যাঁ। সিলেকশনস ছিল, যার মধ্যে মাত্র 200টা ছবি বেস্ট পিকচারে উঠেছিল। Absolutely. তার মধ্যে একটা বাংলা ছবি গেছে। এটাকে সেলিব্রেট না করে, আমি তো তোমাকে আবার বলছি যে একটাই পার্টিকুলার মিডিয়া হাউস আর তার 3-4জন জার্নালিস্ট ডেলিবারেটলি এটা করেছিল, বিকজ দে ওয়ার ফ্রেন্ডস উইথ 2-3 আদার ডিরেক্টর প্রডিউসার্স। আর তারা পরে যখন তাদের চাকরি দুজনের ওখান থেকে চলে যায়, সেটা আবার আমাকে এসে বলছে। এর থেকে আর কি বলবো বলো তো, কিচ্ছু বলার নেই। এই পরিস্থিতি হয়েছিল মানে কন্টিনিউয়াস কি তোমার এর বিরুদ্ধে লেখাও হয়েছিল? বিরুদ্ধে না, আমাকে ফোন করে মানে প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছিল যে পুরো সিলেকশন প্রসেসটা তুমি এক্সপ্লেন করো। আমি সত্যি করেছিলাম। করার পর আমি দেখলাম যে সিলেকশন প্রসেসটা এক্সপ্লেন আমার যেটুখানি নলেজ আমি সেই অবধি করেছি। বাট আমাকে যখন একটাই প্রশ্ন বারবার করা হলো, কেন হয়েছে, দেন আই রিয়েলাইজ যে আমি তখন ওই মেয়েটিকে ফোনে বললাম, তুমি আমাকে এই প্রশ্নটা কেন করছো বারবার, কেন হয়েছে? তোমার কি মনে হয় যে আমি ওখানে কারুকে চিনি? আমি ওখানে কারুকে চিনি? এখানে এতজন আছে ডিরেক্টর প্রডিউসার, ওরা কারুকে চেনে না? আমি একজন নতুন ফিল্ম মেকার হয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট প্রুফ? বলো না ঠিক আছে বলে, সে কেপ দ্য ফোন।
আরও একজন কান নিয়ে আর্টিকেল বানিয়েছে আসল নকল। ওই পার্টিকুলার যেই জার্নালিস্টটা, আসল নকল মানে কি, একটা বাংলা ছবি ওখানে দেখানো হয়েছে একটা থিয়েটারে, সে মাসেরু ফিল্মের আন্ডারে হোক, আনসার্টেন রিগার্ড হোক, ডিরেক্টর্স ফোর্টনাইট হোক, যেখানেই হোক, স্টুডেন্ট ফিল্মের একটা আলাদা ক্যাটেগরি আছে। কারণ আমরা সবাই জানি এফটিআই যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা তো ফিল্ম স্টুডেন্টস নই, তাও তো ছবি বানিয়ে অত দূর নিয়ে তো গেছি। সেটাতে সবাই সেলিব্রেট করেছে। ওই পার্টিকুলার একজন জার্নালিস্ট লিখেছিলেন, কেন? বিকজ আই ডিক্লাইন টু গিভ হার অ্যান ইন্টারভিউ। এগুলো আমাকে ফেস করতে হয়েছে। ওয়াই আই ডিক্লাইন? বিকজ ও হোয়াট এভার রিজনস। কিন্তু সেটা আমাকে এফেক্ট করেনি। কেন জানো? আমি তোমায় কারণটা বলি। 90% জার্নালিস্টরা খুব ভালো, তারা খুব ভালো ভালো আর্টিকেল লিখেছে। আই এম এক্সট্রিমলি সরি, আমাকে নাম নিতেই হবে। আমি টাইমস অফ ইন্ডিয়ার নাম নেবো সবার আগে। টাইমসের প্রত্যেকটা হাউস, ওয়েদার, আমরা তো এটা অস্বীকার করতে পারবো না, ইন্ডিয়ার বিগেস্ট হাউস, ওয়েদার ইটস ফিল্ম ফেয়ার, ওয়েদার ইটস টাইমস নাও, ওয়েদার ইটস জুম, ওয়েদার ইটস আমাদের ক্যালকাটা টাইমস, ফেমিনা, ব্রুট, হলিউড রিপোর্টার, ইন্ডিয়া টুডে, আমাদের এখানে আজকাল, সংবাদ প্রতিদিন, দ্য ওয়াল, এভরিবডি। মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য 90% মিডিয়া হাউসেস। আমি জাস্ট 4 জনের জন্যে এই এক্সপিরিয়েন্সটাকে খারাপ করতে চাই না। কিন্তু মানে আমি একই সঙ্গে বলছি যে মানে এইটা তো সত্যি কথা যে পুতুলের মতো একটা ছবি যেটা আমাদের এতটা গর্ব দিয়েছে, অ্যাকচুয়ালি পুরো জাতিটাকে একটা গর্ব দিয়েছে, সেটা মানুষ দেখতে পারলো না। এইটা মানে এইটার তো তুমি যতই বলো যে প্রত্যেকের ছবির জায়গা পাওয়া উচিত, ডেফিনেটলি উচিত, আমি অস্বীকার করছি না। কিন্তু তার বাইরেও এটা যদি হলে যদি আমার মনে হয় 30টা লোকও যায়, আমার মনে হয় এটাকে তবুও এটাকে সেলিব্রেশন হিসেবে আমি খুব ডিসঅ্যাটেন্ড হয়েছিলাম যখন নন্দন থেকে আমি হেঁটে বেরিয়েছিলাম। আমি তারপরে আর নন্দন যাইনি। আমি নন্দন থেকে যখন হেঁটে বেরোলাম, আমি তখন ইকোজ অফ ভ্যালার শুটিং করছিলাম। আমি জাস্ট কাশ্মীর থেকে ফিরেছি, ছবিটাকে আমি সাবমিট করেছিলাম। আমি জানি না তখন কমিটিতে কে কে ছিল নন্দনে, আমি তো অতটা জানি না, না আমি কারুকে অতটা চিনি। আমি খুব আশাবাদী ছিলাম যে অন্তত নন্দনে ছবিটা দেখানো হবে। আমাকে যখন বললো যে না, তুমি এই থিয়েটারও পাবে না, এটাও পাবে না, কারণ এই বড় অ্যাক্টরের এই ছবি আসছে, এই বড় প্রডিউসারের ওই ছবি আসছে, তোমাকে আমরা জানাবো যখন আমাদের স্লট হবে। আমি বললাম, কেন এমন করছেন? প্লিজ সাধারণ মানুষদের ছবিটা দেখতে দিন। আমি ছবিটা তাদের জন্য বানিয়েছি, কিন্তু সেটা রাখা হলো না। আমি তখন হেঁটে বেরিয়েছিলাম। আমি আজও নন্দনকে রেসপেক্ট করি, আজীবন করব। কিন্তু এটা যেন কোনো ফিল্ম মেকারের সাথে না হয় যারা ব্যাকড নয়, কোনো বড় প্রোডাকশন হাউস বা কোনো বড় অ্যাক্টর তাদের মাথায় হাত দেয়নি বলে তাদের ছবি জায়গা পাবে না, সেটা যেন না হয়। আজকে জয়ব্রতর একাডেমি অফ ফাইন আর্টস খুব ভালো ছবি, ওকেও ফেস করতে হয়েছিল এইসব। আর আমি জানি ছবিটা ভালো, ও ভালো ছবি বানিয়েছে, ও বাচ্চা ছেলে, খুব নতুন ছেলে, ও তো একটা নিউ কামার। আমাদের স্ট্রাগল করতেই হবে, আমরা স্ট্রাগল না করলে একটা জায়গায় পাবো না। আর আরও একটা জিনিস আমি বলতে চাই যে ছবি কিন্তু ভালো বানানোর প্রত্যেকটা ডিরেক্টর চেষ্টা করে। বলো যে মানে তুমি নন্দনে গেলে কি মানে তোমার ছবি চালাইনি নন্দন? না, আমাকে জানানো হয়েছিল ছবিটা খুব ভালো, আমি ছুটে গেছিলাম জানানোর পরে। আমি ওখানে ছুটে গেলাম, আমাকে জানানো হয়েছিল তোমাকে জানাবো, তারপরে আমি ফলো আপ করেছিলাম, কিন্তু ছবিটার হয়তো স্লট, ওরা সুটেবল স্লট পায়নি, চালানো হয়নি। অথচ নন্দন তৈরি হয়েছিল এই ধরনের ছবিগুলো করা দেখা যাতে এই যে মেন স্ট্রিম ছবির বাইরেও যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো যে অ্যাকচুয়ালি জায়গা পায়, যারা এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছেন তারা যাতে জায়গা পায়, তার জন্য নন্দন তৈরি হয়েছিল। আর পুতুল এমন একটা ছবি না, জানো তো, পুতুল সাধারণ মানুষের ছবি। পুতুল, আমরা বাঙালিরা তো আমরা খুব কালচার্ড, আমাদের কাছে পাওয়ার টাকা পয়সার থেকে আগে হচ্ছে কালচারটা। পুতুল সাধারণ মানুষের ছবি। আমার এটা মনে হয়েছে যে সবাই যদি ছবিটা দেখতে পারতো খুব ভালো হতো, ওটা হলো না। সেটা আফসোস আছে তোমার? আর নেই এখন আফসোস। আমি আশা করি এই বছর পুতুল সবাই দেখবে, আর খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে আসবে। কোথায় আসছে সেটা? আমরা সেটা এখনো অ্যানাউন্স করিনি, আর সেটা আমি অ্যানাউন্স করব। আর ন্যাশনাল
একটা প্ল্যাটফর্মে আসবে যেটা তুমি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গাতে তুমি ছবিটা দেখতে পারবে। বা একটা ভালো খবর, এটা অ্যাটলিস্ট দেখা যাবে পুতুল, কারণ মানে এটা সত্যি মানে আমাদের একটা একটা গর্বের জায়গা। প্রথম বাঙালি ছবি যেটা অস্কারে গেছে, সেটা আমাদের বাঙালিরা দেখতে পাচ্ছি না আমরা, যে আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে, এমন সিস্টেমটার মধ্যে এমনভাবে ঘুম ধরেছে, পচে গেছে বেড়াদার আর কি, যে সেটার জন্য একটা ভালো বাংলা ছবি আমাদের এখানে দেখানো হয় না, কীভাবে আটকে দেওয়া হয়। তো মানে এই আটকে দেওয়াটার কিছু আরও বলো না, যেটা ভবিষ্যতের যারা প্রডিউসার, ভবিষ্যতের যারা ডিরেক্টর, তারা কিছুটা ভয় পেলে হবে না, কাঁদলে হবে না, এটা আমি কিন্তু বুঝে গেছি। এটা না, এমন তোমার একটা জায়গা। তোমার কান্না এসছে কোনো সময়? কোনো সময় আসেনি? নিশ্চয়ই মানে এসছে, মানে আমার তো মনে হয়। আমি অস্কারের সিলেকশনের পরে কেঁদে ফেলেছিলাম। অস্কারের সিলেকশনটা হওয়ার পরে সাকসেসের কান্না সেটা। আমি আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমার ওই পুতুলের পুরো জার্নি আর যারা যারা কী কী করেছে, আহ, আমার ওই পুরো জার্নিটা পুরো রিক্যাপ্ট হয়ে গেছে। আর আমি না দ্যাট ওয়ান ডে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ অস্কারের ওয়েবসাইটে যখন পুতুলের নামটা দেখলাম আর বেস্ট পিকচারটা একটা বিশাল ব্যাপার, মানে ছবিটা ওদের ভালো লেগেছে, সেটাও 327 ফিল্মস থেকে টপ 200-এ গেছে। ক্যাম্পেন করতে পারিনি, বলা হয়েছিল আমাকে ক্যাম্পেন করতে, আর এই একই লিস্টে ছিল অল উই ইমাজিন আস লাইট, গোট লাইফ, এই ছবিগুলো ছিল। আর আবার বলছি এক্সট্রিমলি গ্রেটফুল টু দি একাডেমি ফর দিস অনার। এই ক্যাম্পেইনটা কীরকম কী হয়, মানে অ্যাকচুয়ালি কী করতে তোমার হবে? প্রমোশন করতে হবে, Promotion করতে হবে। প্রমোশন করতে That হবে, is তোমার all, মানে- ছবিটা দেখাতে হবে ওখানে গিয়ে আরো অনেকজনকে, আচ্ছা। তোমার ছবির সম্বন্ধে কথা বলতে হবে, প্রমোশনটাই হচ্ছে ক্যাম্পেইন। এবার ওটা আমার পক্ষে সম্ভব ছিল না, আর আমি কারোকে বলিনি যে প্লিজ আমার ছবি আছে অস্কারে, আমাকে সাপোর্ট করো যাতে আমরা ক্যাম্পেইন করতে পারি, আমি সেটাও করিনি। এটা কি ইম্পর্টেন্ট, মানে যখন তুমি ফাইনাল ফেজের দিকে যাচ্ছ, যত ভিজিবিলিটি বাড়বে অত বেটার চান্সেস আছে, যত লোকেরা জানবে ছবিটার সম্বন্ধে ভিজিবিলিটি বাড়বে। কারণ অস্কার পুরোপুরি, আমি জানি না এটা কতজন জানে, অস্কারের ভোটিং ওপরে সব কিছু, আর এই ভোটিংটা কারা করে? কারা ভোটার করে এটা কেউ জানে না, এটা কেউ জানে না। আচ্ছা, তাই তো তারা একাডেমি, ওটা কেউ জানে, দ্যাটস হাইলি কনফিডেন্সিয়াল। কিন্তু তুমি যত দেখাবে ন্যাচারালি ওদের ওদের ইউ অপরচুনিটি নেভার নো বাড়বে। কে দেখছে, কে দেখছে আলটিমেটলি। অ্যান্ড যেটা আমি বললাম, ওখানে কারোর কেউ কিচ্ছু করতে পারবে না, ওখানে ছবির মেরিট না থাকলে ইট ইজ নট পসিবল। দেখো, ছবি সাবমিশন আমি জানি আগেও হয়েছে প্রচুর বাংলা ছবি সাবমিশন, কিন্তু কোনো Definitely লিস্টে, হ্যাঁ হয়েছে জানি আমি সেটা, কিন্তু কোনো লিস্টে বা কোথাও বেস্ট পিকচার তো দূরের কথা, কোনো ক্যাটেগরি, আমরা তো বেস্ট মিউজিকেও 2টো কন্টেনশন পেয়েছিলাম, হয়নি তাদের। কিন্তু আমি চাইবো যে এইটাই যেন প্রথম আর শেষ না হয়, আমি চাইবো আরো মেকার্সরা আসুক, আরো আসুক। আমি গাইড করতে রেডি আছি। ইভেন ইন দিস ইয়ার কানে জানো তো কিছু নতুন ফিল্ম মেকার্স ছিল, স্বর্ণালী বলে একটা মেয়ে ছিল বাংলা থেকে, আমার খুব ভালো লেগেছে। ওরা এসে আমাকে জিজ্ঞেস করলো, দিদি একটু বলুন না কেমন করে কি করতে হয়। গাইড করতে সবসময় আমি রেডি আছি, যে এইটুখানি আমি জানি আমি ডেফিনেটলি গাইড করবো। আর আমি চাইবো যে আরও কিছু ছেলেমেয়েরা উঠে আসুক, ইন্ডাস্ট্রিটা বাড়বে কেমন করে। ভেটারেন্সটা তো থাকবেই, ছিলই। আমার খুব ফেভারিট সৃজিত মুখার্জি, সৃজিত দা কিন্তু খুব ভালো মানুষ, কারণ আমি ফিল্মফেয়ারের স্টেজে গিয়ে ওনাকে বেস্ট এডিটর অ্যাওয়ার্ড দিয়েছি, একটাই ছবি করেছি। আর সৃজিত দার বিহেভিয়ার খুব ভালো। পরে আমার সঙ্গে পুরাতনের স্ক্রিনিংয়ে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলেন যে, উনি আমার সিনিয়র, আমি গিয়ে ওনার সাথে অবভিয়াসলি কথা বলবো, তো উনি আমাকে বললেন যে নীরজ কবি কেমন আছে, উনি জানেন, শুনলেন যে আমি একটা কাজ করছি নীরজ কবির সাথে। তো ভেটারেন্সরা তো অবভিয়াসলি থাকবে, ওরা তো আমাদের ওপরে উঠতে। যারা যারা নতুন, তাদেরকে একটা জায়গা যদি না ক্রিয়েট করা হয়, দেন ইটস ভেরি ডিফিকাল্ট। তোমার পুতুলের গল্পটা কোথা থেকে মাথায় এলো? ছোটবেলার থেকে ছিল মাথায়, তাই? একদম। কারণ আমি না বাবা মাকে খালি জিজ্ঞেস করতাম ছোটবেলায় যে, বাবা আচ্ছা এটা যে রাস্তায় ঘুমে এদের বাড়ি নেই, জামা কাপড় এমনভাবে কেন পড়ে আছে, এক্ষুনি জানো তো গাড়িটা ওকে ধাক্কা মেরে দিত। আচ্ছা ওর মা এমনভাবে কেন ওখানে শুয়ে আছে, ওদের বাবা কোথায়। তারপরে ভিক্ষা চাওয়াটা, যেটা গাড়িতে মারছে, জিজ্ঞেস করছে যে টাকা দিন। আমি না কি মানে আমি না জানি না কেন আমার না এটা একটা না মানে সাইকোলজিক্যালি ইট প্লেড ইনসাইড মাই মাইন্ড ফর সেভারাল ইয়ার্স।
আর আমি বড় হয়েছে কোথায়, কোন শহরে? ব্রট আপ ইন ক্যালকাটা। কলকাতায়। আচ্ছা। ব্রট আপ ইন ক্যালকাটা, আমি এখানেই সাউথ ক্যালকাটাতেই বড় হয়েছি, আর এখানেই মানুষ। তারপরে লেটার অন ইন লাইফ আমি বম্বেতে ছিলাম ফর 10 ইয়ার্স, চাকরি করতাম কর্পোরেটে, ওখানেই থাকতাম, সেটেল ছিলাম, অ্যান্ড ফর লাস্ট কাপল অফ ইয়ার্স আমি আছি এখন। তো এই ছবি বানাবো, সিনেমা বানাবো, এইটা কবে থেকে মাথায়? ছোটোবেলার থেকে ছিল, অনেক ছোটোবেলার থেকেই। আমি অ্যাকচুয়ালি আমি যে স্কুলে পড়েছি, সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল, আমার স্কুল একটা রোমান ক্যাথলিক স্কুল, ডটার্স অফ দ্য ক্রসের আন্ডারে। তো আমাদের না ইংলিশ প্লে করাটা আর কালচারালি স্কুলটা খুব অ্যাডভান্সড। আর প্লে আমি অনেক ছোটোবেলার থেকে লিখেছি, স্কিটস বলতাম আমরা, স্কিটস বলতাম, ইংলিশ স্কিটস খুব ছোটোবেলার থেকে আমরা লিখেছি। আর আমি ডিরেক্ট করতাম, তখন আমার কত 9-10 বছর বয়স, কিন্তু তখন তো কেউ ভাবেনি যে ডিরেক্টর হবো বড় হয়ে। তো বাবা মা ভাবতেন যে কী করছে, নাচও শেখাচ্ছে, অ্যাক্টিংও শেখাচ্ছে, ডায়লগ বলতে বলছে। তো বাবা মা খুব কনসার্নড হয়ে পড়েছিল যে মেয়ে আচ্ছা পড়াশোনা ঠিক করে করবে তো। কিন্তু MBA হলাম, MBA পড়াশোনা করলাম, তারপরে কর্পোরেট চাকরি করলাম, ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার ছিলাম। বাট কোথাও একটা বম্বে, আই এম গ্রেটফুল টু বম্বে অ্যাজ ওয়েল, যে বম্বে কোথাও একটা ওই অপরচুনিটিটা দিল। আমার প্রথম শর্ট ফিল্ম হচ্ছে মুলাকাত, ফারুক জাফর, যিনি গুলাবো সিতাবোতে অমিতাভ বচ্চনের অপোজিটে ছিলেন। শি ওয়াজ ইন উমরাও জান অলসো উইথ রেখা। ফারুক জাফরজি উনি অ্যাগ্রি করলেন আমার শর্ট ফিল্মটা করতে, মুলাকাত বলে। প্রথম শর্ট ফিল্ম ওনার সাথে, ওনার মেয়ে বিবিসিতে চাকরি করতেন, তো শি ডিড দ্য ক্যামেরা পার্ট, ওই সব কিছু করেছে। তো ফারুক জাফরের সাথে প্রথম শর্ট ফিল্ম, তারপরে সোচ আর গ্রিন উইন্ডো বলে দুটো শর্ট ফিল্ম বানাই, অ্যান্ড দেন রেস্ট ইজ হিস্ট্রি। আচ্ছা, সিনেমাটা মাথায় চলতো, মাথায় চলতো, দেখোনি সেরকম ভাবে যে সিনেমা বানাচ্ছে? আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি কোন ফিল্ম স্কুল পাস আউট? আমি কোন ফিল্ম স্কুল পাস আউট নয়। আমার মনে হয় জানো তো অনিলাবদা, আমরা এমন একটা দেশের বাসিন্দা, সিটিজেন অফ সাচ আ কান্ট্রি উইচ ইউনো, আমরা উই ব্রিথ ফিল্মস, উই ব্রিথ ফিল্মস। আমরা সিনেমার খেলা, ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক, এতটাই আমরা ভালোবাসি না। আমাদের অডিয়েন্স খুব স্ট্রং। আমরা ছোটোবেলার থেকে এত ভালো ভালো ছবি দেখে এসেছি। আমাকে অনেক সময় ইভেন দিস ইয়ার কানে দুটো পডকাস্টে আমাকে একটা আমেরিকান পডকাস্ট, একটা ইউরোপিয়ান পডকাস্টে জিজ্ঞেস করা হলো যে, লাস্ট ইয়ারও ব্রুট আমায় জিজ্ঞেস করেছিল যে আমার ফেভারিট ফিল্ম মেকার্স কারা কারা। ইউজুয়ালি আমি দেখি যে পৃথিবীর কোনো একটা ইউরোপিয়ান মেকার বা একটা আমেরিকান মেকারের নাম বলা হয়। আমি সেটা বলতে পারবো না, কারণ আমার দেশে এত ভালো ফিল্ম মেকার্সরা ছবি বানিয়ে গেছে, যার ছবি দেখে আমি বড় হয়েছি। আমি তাদেরই নাম বলি, কারণ তাদের ছবি দেখতে 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 দেখতেই কিন্তু আমি আজকে একটা পুতুল বানিয়েছি। কাকে 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 তোমাকে ইন্সপায়ার করেছে? তো আমার শ্যাম বেনেগেলের কাজ বরাবর ভালো লেগেছে। শ্যাম বেনেগেল আছেন, খালেদ মোহাম্মদ খুব অল্প ছবি বানিয়েছেন, কিন্তু প্রত্যেকটা ছবি ভালো বানিয়েছে। খালেদ মোহাম্মদ আছেন, উনি খুব ভালো লেখেন স্ক্রিপ্ট। আমার সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ওনারা অন্য লিগ অলটুগেদার। ছবির জন্যেই আমরা এত দূর আসতে পেরেছি। অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সঞ্জয় লীলা ভানসালি। স্টোরি টেলিং, মেকিংয়ে আমি এত যাচ্ছি না, আলটিমেট গল্পটা বলা, স্টোরি টেলিং। আজকের দিনে ইমতিয়াজ আলী, স্টোরি টেলিং, ভেতরে ওই আর্জটা থাকে যে আমি একটা গল্প বলবো, ডেফিনেটলি স্টোরি টেলিং প্রচণ্ড রিচ। তো এদের কাজ দেখে বড় হয়েছে। তো আমার মনে হয় যে আলটিমেটলি ছবি বানাতামই। স্টার্ট আপটা খুব মুশকিল হয় সবার, প্রথম স্টার্ট করাটা, কিন্তু বাকি তো লাক ফ্যাক্টরও একটা কাজ করে। তো তারপরে একদিন এই শর্ট ফিল্মগুলো বানাতে বানাতে একদিন মনে হলো যে এবারে বড় ছবি করতে হবে। না, বড় ছবি করার ইচ্ছা ছিল, জানো তো। ছবি বড় আর ছোট ব্যাপারটা নয়, এই ছবিটা পুতুল ফিচার ফিল্মই হতো। পুতুল আমি শর্ট ফিল্মে, মানে শর্ট ফিল্ম বানাতেই পারতাম না, সেই জন্য এটা ফিচার ফিল্ম বানানো। আমার যদি ফিউচারে মনে হয় যে আমি একটা শর্ট বানাবো যেটা শর্টই ভালো হবে, বানাবো। পুতুল ফিচার ফিল্মের জন্যই অ্যাপ্ট ছিল।
তো গল্পটা কোন সময় লিখলে তুমি বুঝলি গল্প? পুতুল আমি লিখেছি অনেক দিন আগে। পুতুল আমার লেখা 2019-এ। 2019-এ? আমার ছেলে তখন সবে জন্মেছে। আচ্ছা। আর আমি আসলে জানো তো আমার ছেলে সেটাই মানুষ হচ্ছে। আমার ছেলে আমার সঙ্গেই সবসময় থাকে। আমি খুব হ্যান্ডস অন মাদার একজন। আর আমার স্টুডিওরও নাম হচ্ছে, আমার কোম্পানিরও নাম হচ্ছে ইন্দিরা অ্যান্ড কবির স্টুডিওস, আইকা স্টুডিওস। কারণ ও আর আমি তো অনেকটা সময় একসাথে। ও হচ্ছে কবির? ও কবির, আমি ইন্দিরা। অনেকটা সময় একসাথে কাটিয়েছি, স্ট্রাগলের বলো, এখনও কাটাচ্ছি, ডিফিকাল্ট বলো। আর আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, সায়ন আর সায়নের ফ্যামিলি এখন অন্তত আই মিন দ্যাট ফেজ যেখানে আমার আর ওই ফেজটা নেই আমি বলবো, যেখানে আমাকে ভাবতে হয় যে আমি একা। অন্তত ইমোশনালি আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমার হাজব্যান্ড সায়ন তো আছেই, বাট আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার অলমোস্ট, আমার মনেই হয় না যে ওরা আমার বাবা মা নয়। এই যে তুমি আমাকে এই প্রশ্নগুলো করলে না, যে কি মানে কি ফেস করেছো পুতুল রিলিজ করতে গেলে, সেটা তাদের কর্ম ছিল। আমি শুধু আমার কর্মটা করে গেছি। ছবিটা যতদূর এসছে। আমি আবার বলছি, আমি অনেক পরে, ছবিটা অনেক আগে, আমার ঊর্ধ্বে। আমাকে ঈশ্বর এই যে ছবিটা বানানোর অপরচুনিটি দিয়েছেন, আই এম গ্রেটফুল টু গড ফর দ্যাট। আমার কাছে এগুলো খুব মাইনে রাখে, আমি এগুলো খুব মানি। একটা ইউনিভার্সাল ফোর্স আসবে তুমি যখন একটা কিছু ক্রিয়েট করবে। ক্রিয়েটিভ মানুষদের না এইখানটা অনেক বড় হতে হয়। তুমি ছোট মানসিকতা নিয়ে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না, কখনো হয় না। আমি আমার জীবনে যাই আপস অ্যান্ড ডাউনস হোক না কেন, আমি আগে ভাবি দ্য পারপাস অফ মাই লাইফ। আমার লাইফের পারপাস কি, ভগবান কেন আমাকে জন্ম দিয়েছেন। এটা আমি কেন, এটা যেই ভাবুক না কেন, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। ভেরি ইম্পর্টেন্ট। পারপাসটা জীবনের বুঝতে হবে। সব জিনিসে ম্যাসিভলি এফেক্ট হয়ে গেলে তুমি তো সার্ভাইভ করতে পারবে না। আর আমি না ফাইট করতে পারি গো, আই ফাইট আউট সিচুয়েশনস। আমি সিচুয়েশন ফাইট করি। হ্যাঁ, তো গল্পটা লেখা শেষ করলে কবে তোমার? গল্প আমি পুতুল যখন, আমি এটা জানতে চাইছি আজ বিকজ পুতুল আমার সময় লেগেছে লিখতে। আই টুক টাইম, কারণ আমাকে অনেক সময় রাস্তায় কাটাতে হয়েছে ওদের সঙ্গে। ওদের সাথে। ওরা এত ভালো না। সেটা কি কলকাতায় না বোম্বেতে? না, আমি বোম্বেতেও কাটিয়েছি। প্রথম ভেবেছিলাম ছবিটা হিন্দিতে বানাবো, তারপর ভাবলাম না, ছবিটা বাংলায় বানাই। হয়তো এমন ছবি অনেক বছর বাংলায় তৈরি হয়নি, বা এমন একটা সাবজেক্টের ছবি বাংলায় তো আমি অন্তত দেখিনি। আমি যখন ওদের সাথে কথা বলতে শুরু করলাম, এত সুন্দর সুন্দর গল্প শুনলাম, যেগুলো আছে পুতুলের প্রত্যেকটাই। আর আমাদের কলকাতায় অনেকে আছে যারা পার্সোনালি আমাকে চেনে। আমি গিয়ে ওদের সাথে দেখাও করে আসি। ওদের ওটা জীবন, আমি কেউ না ওদের জীবন চেঞ্জ করার। আমি হয়তো একদিন একটা কিছু ভালো করতে পারি, ওরা তাতেই খুশি, তাতেই ভালো আছে। দ্য ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট। যেমন একজনের বাড়িতে গিয়ে দেখা করা, আমি ওদের সাথে তেমনভাবে গিয়ে রাস্তায় দেখা করি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আমার ইচ্ছা আছে, যদি কখনো ঈশ্বর সুযোগ দেন, যদি কিছু স্ট্রিট চিলড্রেনদের জন্য কিছু করতে পারি, আমি খুব হ্যাপি হব। রাইট। তো শুটিংয়ে গেলে কবে থেকে? শুটিংয়ে 2023 লম্বা শুটিং স্কেডিউল। তো তার আগে যে ফান্ড অ্যারেঞ্জমেন্টস, সেটা কি পারিনি করতে। তো আমি যেই মাপে ছবিটা শুরু করতে চেয়েছিলাম, বিশাল বড় টিম নেব, বড় বড় সিনেমাটোগ্রাফার্স নেব, এই অ্যাক্টরকে নেব, একে নেব, তাকে নেব, পারলাম না করতে। একজন বলে আছে একটু লাভ স্টোরি, একটা লাভ অ্যাঙ্গেল ঢুকিয়ে। লাভ অ্যাঙ্গেল কি ঢুকাবে আমার ছবিতে? আচ্ছা, গান নেই তোমার ছবিতে? গান নেই, 4টে গান না হলে তো একটাও বলছে না, প্রোডিউসার্সরা বলছে গান নেই তোমার ছবিতে। একজন অ্যাক্টরের সাথে কথা বললাম, তারপরে বুঝলাম যে উনি যা বলছেন আর যা চাইছেন সেটা তো মানে খুব মুশকিল। ওনার পেছনেই তো আমার সব কিছু সময় চলে যাবে, টাইম চলে যাবে, এফার্ট চলে যাবে। আমি তারপরে ঠিক করলাম যে আমি আমার নিজের যা ক্ষমতা সেই অনুযায়ী ছবিটা বানাবো।
তাতেও অসুবিধা হয়েছে। ইট ইজ নট ইজি। হঠাৎ চলে আমি এসে আমার যেটা তাতেও মনে হচ্ছে অসুবিধা হয়েছে। ইন্দিরা, আমার নিজেরও বেলা বানাতে গিয়ে আমার মনে হচ্ছে যেটা, যে সিনেমা বানাটা একটা, এই জার্নিটা স্টাফ, ইটস নট ইট ইজি। ইজ ভেরি টাফ, বিকজ তোমাকে আমি আরেকটা কথা বলি, ইউ মাস্ট হ্যাভ নোটিস, বেলা ইজ আ বিউটিফুল ফিল্ম। বেলা খুব ভালো ছবি। আমি জানি না কেন ছবিটা তেমন জায়গা পেল না, কিন্তু বেলা ইজ ভেরি ওয়েল মেড আর খুব ভালো ছবি। আর আমি চাইবো যে ছবিটা সবাই দেখুক, তুমি এটা ভালো ওটিটি পেয়ে যাও তোমরা। এবার ব্যাপার হচ্ছে কি, তুমি নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স করেছো, সেটের মধ্যে তো অনেকে আছে 5 জন 5 রকমের, যেটা আমরা ফেস করি। কিন্তু আমার পুতুলের ক্ষেত্রে কি হয়েছে, যে সবাই ভালো, কিন্তু যেহেতু আমি হয়তো সেই সময় নতুন ছিলাম, সবার থেকে সিমিলার ট্রিটমেন্ট পাইনি। তনুশ্রী শঙ্কর ইজ এ ফ্যাব পারসন, ভেনেসা তো বাচ্চা মেয়ে, সবাই ভালো, মুমতাজ বলো, ইন্দ্রনীল বলো, সবাই ভালো, পাপিয়াদি বলো, কিন্তু অন্য লোকেরা অন্য সবাই টেম্পারামেন্টস নিয়ে আসে সেটে। তো সেটা হ্যান্ডেল সবাইকেই, যেমন যে কোনো ডিরেক্টরকে করতে হয়, সেটা করতে হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন ছবিটাকে নিয়ে আমি সামনে এগোচ্ছি, তখন আমি বুঝলাম যে না, চলো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন তো এগিয়ে গেছি অনেকটা। কিন্তু এই যে নিজের সঞ্চিত অর্থ খরচ করে একটা সিনেমা বানাবো, সেটা আমি জানি না হাতে যেটা দুটো বালা বিক্রি করে ফেলেছিলাম অনিলাবদা কানে যাওয়ার আগে। আমাকে একজন বলেছিল যে আমি তোমার সাথে কানে যাচ্ছি আর আমি তোমাকে হেল্প করবো, সে আমাকে বলেছে টাকাটা ফেরত দাও। আমি ঠিক আছে, ফাইন, এ নাও টাকা তোমার, তুমি আমার ছবির পার্ট নাও, তুমি আমার ছবির পার্ট নাও, তুমি আমার ছবির পার্ট নাও। কোথাও না একটা আমার জন্যে এটা মানে, আমি আমি যেটা বললাম যে তুমি যদি রাইট হও, তোমার ভেতর থেকে একটা জোর আসবে, তোমায় কেউ হারাতে পারবে না। তুমি যদি ভুল হও, তুমি হেরে যাবে। তুমি যদি ঠিক হও, তুমি জিতবে। তোমাকে ইউনিভার্স সাপোর্ট করবে। আমার মনে হয় সেটাই হয়েছে। কষ্ট পেয়েছি আমি, কারণ আমার বাবা মা তখন খুব চিন্তায় পড়ে গেছিলো যে এত এত কিছু ফেস করতে হচ্ছে, বাচ্চাটা ছোট, দিস দ্যাট, বাট চলো ঠিক আছে, কর্ম করতে জন্মেছি। সেই ফেজটা এখন ভাবলে কিরম লাগে? ভালো লাগে, ভাগ্যিস ওটা ফেস করেছি। আমি আজীবন হাম্বল থাকবো। আমার আমার টিম মেম্বার্সরা আমায় খুব ভালোবাসে, জানো, তার একটা কারণ আছে, আমি ওদের বন্ধু। আমি আজীবন এমন থাকবো। আমি ছবি বানাই, এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, আমাকে অনেক কিছু দিয়ে যেতে হবে, কেক ওয়ার্ক না এটা। এটা আমি সবাইকে বলতে চাই, প্রত্যেকটা নতুন মেকার্সকে, এটা কেক ওয়ার্ক না। কিন্তু তুমি যত হার্ডল ফেস করবে, অত তুমি সাকসেস পাবে। স্ট্রাগলে ভয় পাবে না, স্ট্রাগল করো, লড়ো, এটা একটা যুদ্ধ, তোমায় জিততেই হবে। অ্যাবসলিউটলি। ইন্দিরা, যে ধরো তোমার মতন যে মানে সাকসেসফুলি যে একটা ছবিকে বানিয়েছো এবং সেটা মানুষের কাছে তুলে ধরেছো, মানে অস্কারের মতো মঞ্চে তুলে ধরেছো, তুমি বা আমি সবার কাছে এটা এক্সপেক্ট করি না যে তুমি যেটা বললে যে নতুন মেকাররা যদি আমার কাছে আসে, আমি সাপোর্ট করবার চেষ্টা নিশ্চয়ই করবো। করবো। মানে এই যে এইটাকে একটা কোথাও একটা ফোরাম বিল্ড করা যায় না, যারা ধরো কী হয়েছে এখানে, যেখানে হচ্ছে আমাকে একটা ভালো কথা বলেছিল একজন, যে কী হয় যে যারা এই ফুটবল ম্যাচের মতন, যে যারা একটা টিম, ভালো টিম আছে, একটা খারাপ টিম আছে, যে খারাপ টিমটা, সে টিমটা মানে খারাপ ইন দ্য সেন্স, মানে কোয়ালিটির জায়গায় খারাপ বলছি না, যাদের মানসিকতা খারাপ, সে খেলা শুরু হওয়ার আগে রেফারি এবং দুটো লাইন্সম্যানকে ম্যানেজ করে নেয়, ঠিক আছে, সেই টিমটা গিয়ে 13 জনে খেলে, এবার 13 জনের এগেনস্টে 11 জন খেলতে পারে না, ঠিক আছে। এই জায়গাটা না, এই যে 11 জনের জোটবদ্ধ থাকাটা খুব জরুরি, যারা অ্যাকচুয়ালি মনে করে যে অন্য সাকসেসে খুশি হতে পারে, অন্যের কোনো অ্যাচিভমেন্টে খুশি হতে পারে, এটাও একই রকম জরুরি, ঠিক আছে। আমার মনে হয় এই বেঙ্গল ইন্ডাস্ট্রিতে এই জোটটাও হওয়া খুব জরুরি আমার মনে হয়, যে যারা অ্যাকচুয়ালি সবাই খুব ভালো কিছু কাজ করবে তা নয়। আমি তোমার একটা কথা বলি, ছবি সবাই খুব কষ্ট করে বানায়, সে Absolutely. একজন সিনিয়র ডিরেক্টর হোক, একজন আমাদের মতন নিউ কমার ডিরেক্টর হোক, ছবি কষ্ট করে, তার স্ট্রাগলটা তার কাছে বড়, আমারটা আমার কাছে বড়। হ্যাঁ, সে এস্টাবলিশড, আমাকে এখন এস্টাবলিশ করতে হচ্ছে নিজেকে, কিন্তু আমার মনে হয়
এত বদারই করা উচিত না। কার ছবি কোথায় সিলেক্ট হলো, কে কি করলো, দ্যাট ইজ নট দ্য কনসার্ন। আমি কিন্তু, তুমি যদি আমার সোশ্যাল মিডিয়া পেজ দেখো, আমি কিন্তু ছবির ভালো ভালো বাংলা ছবি যা দেখি তাদের সম্বন্ধে লিখি ভালো ভালো। অ্যাবসলিউটলি গো, তুমি আমার ছবির কথাও লিখেছিলে ইনফ্যাক্ট। আমি কিন্তু লিখি। কেন এত বদার করব কে কি করছে? খারাপটা কেন লিখবো? অ্যাবসলিউটলি সেটা। আজকে আমি যদি একজন অ্যাক্টরকে কাস্ট করতে চাই যে ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আমার টিম হঠাৎ বললো ম্যাম দেখুন সে তো সোশ্যাল মিডিয়ায় এত কিছু নেগেটিভিটি লেখে, এবার ধরুন একদিন আপনি এত বকে দিলেন, সে তো গিয়ে ফাটফাট ফাটফাট করে এইসব লিখে দেবে। ম্যাটার করে, যেই বলুক ম্যাটার না করুক, করে। তখন আমি ভাবি আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম আমাদের কিন্তু মুশকিল হবে হ্যান্ডেল করতে, আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারবো না। ইটস আ ফ্যাক্ট। এবার ব্যাপার হচ্ছে যে যার মতন কাজ করো। এত কিছু এটা কেন ওটা কেন সেটা কেন, আমার বক্তব্য, আমার এই বক্তব্য, বড্ড বেশি বক্তব্য আমার এটা মনে হয়। কাজে ফোকাস করে কাজটাকে মন দিয়ে করলে দ্যাটস এনাফ। না কি জানো তো, আর একটা জিনিস আমার মনে হয় যে একটা কোথাও একটা লবিং ভীষণভাবে স্ট্রং, যেটা হচ্ছে কাজ করে ভালো কাজকে আটকে দেওয়ার জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এইটাকেও খুব ভাঙার দরকার আছে আমার মনে হয়। সামহাউ দেখো আমি তোমায় একটা জিনিস বলছি, উইথ দ্য চেঞ্জ অফ টাইম এভরিথিং উইল চেঞ্জ, বিকজ অনলি ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, হুইচ ইজ চেঞ্জ হবেই। আমি যে বাচ্চা ছেলেটার কথা বললাম জয়ব্রত, ও ভালো ছবি বানিয়েছে, পৃথা ভালো ছবি তুমি জানো যে বানিয়েছে, ইনফ্যাক্ট জয়ব্রতকে কি ফেস করতে হয়েছে? ওকে ফেস করতে হয়েছে। পৃথা ভালো ছবি বানিয়েছে, ফেরা। পৃথা এর আগে মুখার্জিদার বউ অনেক 7 বছর আগে বানিয়েছিল, এখন আবার ফেরা বানালো। ভালো ছবি তৈরি হবে গো, আসবে ভালো ভালো ছবি। আর আমি চাই যে আরো ভালো ছবি তৈরি হোক। আমি হয়তো এখন নেক্সট বাংলা ছবি আমার এক্ষুনি ফর সাম কামিং ফিউ ইয়ার্স আমার বাংলা ছবি নেই, আমি করছি না এখন আপাতত। কোনো ভালো স্টোরি যদি আমার তৈরি হয় তেমন, যেটা আমার মনে হবে বাংলায় বলা দরকার, তখন আমি বাংলা ছবি বানাবো। আচ্ছা, তো সামনের দিনগুলো তুমি আপাতত এখন আমি হিন্দি কাজ করছি, আমি কাজ করা শুরু করেছি। সেগুলো কি তুমি কলকাতায় শুট করছো না বাইরে আমি করছো? কাশ্মীরে করেছি, ইকোজ অফ ভ্যালার মেজরলি, আচ্ছা আর একটা পার্ট শট ইন ক্যালকাটা। আচ্ছা, পুতুল তৈরি করার সময় কি কলকাতায় শুট করেছিল? একদম রাস্তায় বসে। তো সেটা তোমার এই যেটা ছিল আর কি গুপি শুটিং যেটা বলা হয় আর কি, তো সেটা সেরকমই করতে হয়েছে? তোমাকে আমি একটা কথা বলি, সবাই জানতো আমি পুতুল বানাচ্ছি, আচ্ছা, কারণ আমি ওপেনলি শুট করছি। সবাই জানতো, কেউ বাধা সবাই দেয়নি? জানতো আমি পুতুল বানাচ্ছি, নাম্বার 1। আর আমি না তোমাকে একটা কথা বলি, মানে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য এন্টায়ার সিস্টেম অ্যান্ড এভরিথিং, আমার না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স জানো তো। পুতুল আমি শ্যুট করেছি একটা ছোটো টিমকে নিয়ে, রাস্তার মধ্যে ওপেন দিস দ্যাট। ইকোজ অফ ভ্যালার শ্যুট করেছি একটা বড়ো টিমকে নিয়ে, উইথ দ্য এন্টায়ার সিস্টেম দিস দ্যাট। আমার দুটোতেই অসুবিধা হয়নি, বাই দ্য গ্রেস অফ গড, আমার দুটোতেই অসুবিধা হয়নি। আর ইনফ্যাক্ট টেকনিশিয়ানসরা যারা ইকোজ অফ ভ্যালারে কাজ করলো অফ ক্যালকাটার, আমি এত কিছু শুনেছি টেকনিশিয়ানদের সাথে কাজ করতে অসুবিধা হয়, দিস দ্যাট, না না না, আমার অভিজ্ঞতা খুব ভালো, খুব ভালো অভিজ্ঞতা আমার। অভিজ্ঞতা ওরা টেকনিশিয়ানদের নিয়ে নাচানাচি করে ভালো করে কাজ নাচানাচি না, করে, কি পরিশ্রম করে পরিশ্রম, প্রত্যেকটা লাইটের ছেলে দ্য লাস্টে হ্যাঁ ওরা এত আনন্দিত ছিল দ্যাট দে সেলিব্রেটেড। আর আমার কিন্তু দুটো ছবি শ্যুট করতে কাজ করতে, হ্যাঁ পুতুলে আমার কিছু টেকনিশিয়ানদের নিতে হয়তো আমি পারিনি, কারণ তারা কাজ করতে পারবে না, করতে পারিনি। কিন্তু আমার সেই অর্থে দুটো ছবি নিয়েই ভালো এক্সপিরিয়েন্স, আমার খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আমি ফেস করতে হয়নি। আমার মানে সিমিলার এক্সপিরিয়েন্স, যে এখানকার টেকনিশিয়ানরা যেভাবে এফোর্ট দেয়, মানে আমি জানি না কেন। খুব ট্যালেন্টেড টেকনিশিয়ানস আছে, definitely খুবই আছে। খুবই ট্যালেন্টেড টেকনিশিয়ানস আছে। আমি আশা করি যে যত ইন্ডাস্ট্রি বাড়বে আরো বেশি কাজ তারা পাবে। গোপাল যে আমার অ্যাসিস্ট্যান্ট চিফ এডি ছিল একোজ অফ ভ্যালারে, সাচ আ ওয়ান্ডারফুল চিফ এডি। গোপাল তো বোম্বেতেও কাজ করছে, এখানেও কাজ করছে, তো আরো অনেকে আছে যারা ভালো কাজ করবে। তো আমি শেষ দিকেই আছি একদম ইন্টারভিউয়ের, যে কি করে পুতুলকে একটা দিন অ্যাটলিস্ট বাঙালি দর্শকরা কীভাবে দেখতে পাবে? মানে পুতুল খুব শিগগিরই, মানে আমি ওটিটির বাইরে বলছি, কোনো একটা নতুন করে এফোর্ট নেওয়া যায় না, যে একটু এই চেঞ্জ সিস্টেমে, চেঞ্জ মানে অ্যাম্বিয়েন্সে একটা পুতুলকে অ্যাটলিস্ট নতুন করে একটু এক সপ্তাহের জন্য ধরো নন্দন বা কোথাও দেখানোর একটু চেষ্টা করতে পারো না তুমি? দরকার আছে এখন কি আর, এখন আমার মনে হয় যে বাঙালি বাড়িতে বসে দেখুক, বাঙালি সেলিব্রেট করা উচিত ছিল এটাকে।
মানে যে অপরচুনিটিটা পাইনি। বাঙালি সেলিব্রেট করেনি সেটা তো আমি বলবো না, সাধারণ মানুষ সেলিব্রেট করেছে। তুমি আমার ফেসবুক মেসেঞ্জার দেখলে তুমি অবাক হয়ে যাবে যে এত কংগ্রাচুলেশনস ভালোবাসা এসছে আমার কাছে। সাধারণ মানুষ, তারা ভিডিওস বানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, লিখেছে। কিন্তু দেখতে পাইনি, কিন্তু অনেকে দেখতে পায়নি, কিন্তু তারা এখন সবাই দেখবে। খুব শিগগিরই ওটিটিতে আসবে আমার মনে হয়, মানে পুজোর আগেই হয়তো চলে আসবে। আর আমরা তখন অ্যানাউন্সমেন্ট করব কোথায় আসছে, কেমন করে আসছে অ্যান্ড অল দ্যাট। তো সবাই দেখবে, আনন্দ মানে ইনফ্যাক্ট নিয়ে দেখবে। আমরাও তাকিয়ে থাকলাম সেই দিকটা। ইন্দিরা, আরো ভালো ভালো ছবি করো, বাঙালিকে এভাবে গর্বিত করো। তুমিও ভালো ছবি করো অনিরাবদা, আমি চাইবো তুমি আরো ছবি বানাও। দুজন ডিরেক্টর বসে আড্ডা মারছে, আমিও চাইবো তুমি খুব ভালো ছবি বানাও। থ্যাংক ইউ সো মাচ। Thank you, থ্যাংক ইউ।